মা-বাবা কত কষ্ট করে একটা সন্তানকে বড় করে, তাদের পিছনে কতটা শ্রম দেয় সেটা এখন বুঝতে পারতেছি। ছেলেদেরকে এই যে এই ছেলেটা এখানে দাঁড়ায় আছে, ছেলেটা মারাও যেতে পারে এমন অবস্থা হয়ে গেছে। মানে আমি দেখে অবাক হয়ে গেছি। ও এখানে মানে ছাদটার উপরে আছে, এসে দেখতেছি বসে আছে। তো বসে থাকার পরে এখান থেকে উঠে গিয়ে ওখানে গিয়ে আবার দেখতেছি যে বসে আছে। আমি ভাবতেছি হয়তো গরম লাগতেছে এর জন্য ও ছাদে এসে এখানে বসে আছে। মানে নতুন করে বিল্ডিং এটা দিতেছে। তারপরেও ওখানে গিয়ে ও সিগারেট খাইতেছে। মানে সিগারেট টানতেছে মনে হয় যে কি বুড়ো একটা মানুষ এমনভাবে সিগারেট টানতেছে। ছেলেটার বয়স আমার মনে হয় ১১ থেকে ১২ বছর হবে। ১৩ বছরও এখনো পড়ে নাই। তো এই ছেলে এখন এর এই অবস্থা, মানে সিগারেট টানা দেখে আমি অবাক হয়ে গেছি। তার সাথে বেশি অবাক হইছি ছেলেটা হাতটা কেটে কি অবস্থা করছে। দেখতেছি ওখানে বসে আছে, কিছুক্ষণ পর আমি আবার তাকানোর পর দেখতেছি ও হাত থেকে মানে একটা পেপার দিয়ে হাতটাকে মুছতেছে। পরে আমি ভাবতেছি ও হাতটা এভাবে মুছতেছে কেন? ও সমস্যা হয়তোবা ও হাত কাটছে। পরে দেখতেছি সত্যি, সত্যি ও হাত কেটে ফেলছে। হাত কেটে এখন ও পেপার দিয়ে মানে হাতটা শুধু মুছতেছে, মুছতেছে। অনেক বড় করে ও হাতটা কাটছে ছুরি দিয়ে, ব্লেড দিয়ে। তাহলে তুই ছেলে, এতটুক ছেলে তুই এখনো কি বুঝিস? কিসের জন্য এভাবে হাতটা কাটলি? আর তোর বা প্রেমে কে পড়ছে? তুইও বা কার প্রেমে পড়লি? এমনভাবে যে হাতটা কাটলি এখনো তুই কিছু বুঝিস? কিছু তো বুঝিস না। দুনিয়া যে কতটা কষ্টের সেটা তো বুঝিস না। এগুলা দেখলে আসলে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবতেই অনেক কষ্ট হয় যে একটা মা, একটা বাবা কত কষ্ট করে একটা ছেলে সন্তানকে বড় করে, একটা মেয়েকে বড় করে। বড় করার পরে ওদেরকে এত বছর খাওয়া-দাওয়া এত কিছু করার পরে ভরণ-পোষণ দেওয়ার পরে ওদের মনে থাকে না। কিন্তু কিছুদিনের ভিতরে ওরা যখন একটা মেয়ের প্রেমে পড়ে কিংবা ছেলে যদি একটা মেয়ের প্রেমে পড়ে কিংবা একটা মেয়ে একটা ছেলের প্রেমে পড়ে, তখন ফ্যামিলির এত ত্যাগ, এত ভালোবাসা, এত কিছু এক নিমিষে ওরা ভুলে যায়। ওদের আর মনে পড়ে না যে আমার মা, আমার বাবা আমার জন্য কত কষ্ট করছে। আমি এগুলা কেনই বা করব? আমি এগুলা কেন করব? আমি আমার মা-বাবার ভালোবাসার চাইতে তো ওর ভালোবাসা বড় না। আমি বড় হইলে আমার মা-বাবাই তো আমাকে দেখে শুনে বিয়ে করাইবে, বিয়ে দিবে। তো আমি এগুলা নিয়ে তো চিন্তা করার কোনো কথাই আসে না। কিন্তু ওদেরকে দেখলে একটা মানে ওরা মরার পর্যন্ত মরতেও রাজি একটা ছেলে কিংবা একটা মেয়ের জন্য। আসলে দিন, দিন যেই পরিস্থিতি আসতেছে মানুষ কিভাবে বাচ্চা-কাচ্চাকে লালন-পালন করবে, কিভাবে তাদের ভবিষ্যৎটা গড়াবে আল্লাহই ভালো জানে। তো এই ছেলেটাকে দেখে আমার খুবই খারাপ লাগছে যে কতটুক ছেলে, ওর বয়সও বা কত হইছে, ও এখন এগুলা করতেছে। ওর মা-বাবা ওকে কত আশা ভরসা করে ওকে বড় করতেছে। ওর জন্য কত কষ্ট করে ওকে খাওয়াইতেছে। কিন্তু ও মা-বাবার কথা ভাবতেছে না। ও ছোট ছেলে, এখনো ওর ১২-১৩ বছর হয় নাই। ও এখন থেকে হাত কাটতেছে, এখানে বসে, বসে নেশা করতেছে, মোবাইল টিপতেছে। সারাটা সন্ধ্যায় এখানে ছিল। তারপর দেখতেছি আরো ২টা-৩টা ছেলে আসছে। ওদেরকে নিয়ে তারপরে ও এখানে আড্ডা দিছে। মোবাইল টিপতেছে, মানে একেকজন একেকখানে বসে মোবাইল টিপতেছে। আর ওদেরকে এত সময়, এত অল্প বয়সে মা-বাবা আসলে টাচ মোবাইল নিয়ে দেওয়াটা আমি মনে করি খুবই খারাপ। ওরা যখন চাকরি-বাকরি করবে, ওদের যখন ইনকাম করবে, ওদের যখন উম মানে মোবাইল চালানোর বয়স হবে তখন ওরা মোবাইল নিবে। কিন্তু তার আগে মা-বাবা আসলে মোবাইলটা কিনে দেওয়াটাই আমি মনে করি সবচাইতে বেশি খারাপ করে ফেলে। তো আসলে এগুলা দেখলে খুবই খারাপ লাগে। আমি ঢাকা শহরে আসার পরে কত রকমের ছেলে, পোলাপাইন, মেয়ে দেখলাম। ছোট, ছোট মেয়েরা প্রেম করে, ছোট, ছোট ছেলেরা প্রেম করে। একজনের জন্য একজন হাত কাটে, মারা যায়। তো ভাই মা-বাবা কেন বড় করে? যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। সবাই সবার সন্তানের প্রতি খেয়াল রাখবেন। সবাই সবার সন্তানের দিকে খেয়াল রাখবেন যেন সন্তানে এমন পথে না যেতে পারে। সবাইকে বলতেছি কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। সবাই
সন্তানদেরকে একটু সময় দিবেন, তাহলে তারা এগুলা থেকে একটু দূরে থাকবে।